ভাল্লুক ভাই, চলো আমরা দুজনে মিলে এবার জমিতে আলু চাষ করি। অনেক আলু হবে, আমরা মনের সুখে খাবো। তা তো বুঝলাম শিয়াল মামা, কিন্তু আলু তোলার পর বাগাবাগি কিভাবে হবে? খুব সহজ ভাই, মাটির উপরে যত গাছপালা হবে সব তোমার, আর মাটির ভেতরের অংশ সব আমার। রাজি? বাহ, উপরের বড় বড় সবুজ গাছগুলো আমার। আমি রাজি। কয়েক মাস পর মাঠে প্রচুর আলু পেকেছে। ভাল্লুক মনের সুখে গাছ কেটে নিজের বাড়ি নিয়ে গেল। গাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। উফ, এ কি! এই গাছের পাতা তো তিতো, দূর দূর, একটুও স্বাদ নেই। ওদিকে শেয়াল মাটি কুড়ে সব বড় বড় আলু বের করে মনের সুখে পুড়িয়ে খাচ্ছে। ভাল্লুক ছুটে এসে, শিয়াল মামা, তুমি তো আমাকে টকালে, এবার আমরা ধান চাষ করব। আর এবার কিন্তু মাটির ভেতরের অংশ আমার, আর উপরের অংশ তোমার হবে। ঠিক আছে ভাল্লুক ভাই, তোমার কথাই রইল। ভাল্লুক মাটি কুড়ে শিকড় পেয়ে কেঁদে ফেলল। হয় হয়, মাটির নিচে তো শুধু গাছের শক্ত শিকড়, কোনো খাবারও তো নেই। ওদিকে শেয়াল উপরের সব সোনালি ধান কেটে ঘরে তুলে নিয়েছে। ভাল্লুক রাগে কাঁপতে কাঁপতে, শিয়াল, তুমি আবার আমাকে টকালে। ধান তো সব উপরে, নিচে তো শুধু জঞ্জাল। আমি কি করব ভাল্লুক ভাই? তুমি তো এবার নিচের অংশ চেয়েছিলে। ভাল্লুক রাগে গর্জন করে শিয়ালকে ধরতে গেল, অমনি করে শিয়াল লেজ উঠিয়ে বনের ভেতরে দৌড়ে পালিয়ে গেল।